بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة قرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا دوري دوري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا درود পড়ো সবে মিলে ওহে মুমিন মুসলমান দুরুদেতে আল্লাহ রাজি খুশি নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নূর নবীজির ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد এই যে দুরূদ পড়ি আমরা কার উপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর
যেই নবীর উপর দুরূদ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। কেউ যদি দুরূদ পড়ে তাহলে দুরূদ পড়লে নবীর ইজ্জত ও সম্মান আজমত বাড়ে না, বরঞ্চ যেই ব্যক্তি দুরূদ পড়লো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে, আমার নবী বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ হয়, সম্মানের দরওয়াজা বৃদ্ধি হয়, 10 দরওয়াজা। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে লাভ আমাদের না নবীর লাভ? কার লাভ? আমাদের লাভ। এজন্য দুরূদ যখন পড়ব নবীর ইশক ও মুহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ পড়ব। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত আমি নবীর উপর দুরূদ পড়ে মুহাব্বত সহকারে ভালোবাসা নিয়ে আমি নবীকে ভালোবেসে দুরূদ পড়ে, আমি ওই উম্মতের দুরূদ আমার নিজ কানে রওজা মুবারক থেকে শুয়ে শুয়ে শুনতে পাই। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা দুরূদ পৌঁছানোর প্রয়োজন হয় না। মুহাব্বতে দুরূদ পড়লে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শুনেন। তাহলে আমরা দুরূদ পড়ব মুহাব্বত নিয়ে, ঠিক কি না? সবাই মুহাব্বত নিয়ে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর শনে, নইলে ঠেকবাই রুজহাসরে দয়াল নবীজির সামনে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা। সাদ্দাত বেহেশত বানাইলো মনের মতন সাজাইলো, আরে সাদ্দাত বেহেশত বানাইলো মনের মতন সাজাইলো। আজরাইলে ধরলো তারে, আজরাইলে ধরলো তারে, আশা পূরণ হলো না। ইল্লাল্লাহু মাশাআল্লাহ দূরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু। নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে ফালাইলো, হায়রে নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে ফালাইলো। আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বললেন না। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সিন্ধুক বাসে দরিয়ায় মুসার কান্দন শোনা যায়, হায়রে সিন্ধুক বাসে দরিয়ায় মুসার কান্দন শোনা যায়। মায়ার জালে বন্দী হইয়া, মায়ার জালে বন্দী হইয়া কুলে লইলেন আসিয়ায়। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
থাকতে নবী দুনিয়ায় কাঁদিতেন উম্মতের দায়। থাকতে নবী দুনিয়ায় কাঁদিতেন উম্মতের দায়। সারাটি জীবন কাঁদলেন নবী, সারাটি জীবন কাঁদলেন নবী, আজও কাঁদেন মদিনায়। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালাল ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসা হুজরি রবিদাস তাজপুর উসমানীনগর সিলেটের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাসুক মিয়া সাহেব, অত্র মাদ্রাসার ভূমিদাতা জনাব শামীম আহমদ চৌধুরী, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে যিনি আগমন করে আমাদের এই মাহফিলটাকে ধন্য করেছেন, আয়নায়ে জামালে আহমদী আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা ডক্টর আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতলি, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে আগমন করার কথা ছিল রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা শেহাবুদ্দিন আলীপুরি সাহেব। আমরা দুঃখ প্রকাশ করছি, উনার বাবা গতকালকে ইন্তেকাল করেছেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি শোকাহত, এখনো পর্যন্ত কোনো মাহফিলে উনি বের হচ্ছেন না, যেহেতু উনার বাবা ইন্তেকাল করেছেন। ইনশাআল্লাহ আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে আগমন করেছেন, রেস্টে আছেন, পীরে তরিকত মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য উত্তরসূরি, ওনার সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাফিউর রহমান সাহেব সাহেবজাদায় বালাউটি, উনি আসেন, আমার পরেই আলোচনা করবেন ইনশাআল্লাহ। যারা আলোচনা করেছেন আমার পূর্বে আমার অত্যন্ত মায়ার ভাই হযরত মাওলানা আশিকুর রহমান সাহেব, এবং আলোচনা করেছেন অত্র জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম হযরত মাওলানা হাফিজ ফররুক আহমদ সাহেব সহ। আমার ডানে উপস্থিত আছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম উসমানীনগর তাজপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উসমানীনগর উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা কারি ইয়াকুব আলী সাহেব, এবং উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক আমার ভাই হাফিজ আব্দুল মুকিত সাহেব। আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, নওজোয়ান ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসায় পড়নেওয়ালা আমার দিনদার মুত্তাকি ইমানদার বন্ধুরা, এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং আমার ছাত্র যারা আসো, উপস্থিত বাইরে যারা আসো, সবাই মাহফিলের মধ্যে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি নুরানি কোরআনী বাগানে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, সুস্থ অবস্থায় তার নেক মাহফিলে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। তাই মহান রবের শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না নাই? শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বৃদ্ধি করে দেই, বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে এসেছি আজকের এই জান্নাতি নুরানি বাগান থেকে আল্লাহর রহমত নিয়ে এবং শেষ পর্যন্ত উপস্থিত হয়ে
শেষ মোনাজাত নিয়ে আমরা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে আমরা সবাই বাড়িতে বাসাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। আজকের এই মাহফিলটা আমাদের উভয়ের জন্য, যারা আমরা এসে শরীক হয়েছি, যারা আয়োজন করেছেন, প্রত্যেকের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করেন এবং অত্র এলাকার জিন্দা মুর্দা প্রত্যেকের জন্য যেন এই মাহফিলটা নাজাতের উসিলা হয়। সবাই পড়ে আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি সূরার প্রথম 5টি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, যে সূরার নাম হচ্ছে আলাক। সূরার নাম কি? আমার সাথে একটু কথা বলবেন। সূরার নাম আলাক। আলাক হচ্ছে বীর্য, বীর্য, রক্তকণা, রক্তবিন্দু, যেটির দ্বারা আমরা আজকে এই দুনিয়ার আলো বাতাস পেয়েছি, ঠিক না বেটি? এই সূরাটির নাম হচ্ছে বীর্য। 30 নম্বর পারার শেষ দিকের এই সূরা, এই সূরাটির প্রথম 5টি আয়াতে কারিমা নাজিল হয়েছে কোরআনুল কারীমের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হলো এই ইকরা বিস্মি অর্থাৎ সূরা আলাকের প্রথম 5টি আয়াত, ঠিক না বেটি? খুব খেয়াল করে কথাগুলা শুনবেন, হৃদয়ের কান দিয়ে কথাগুলা গ্রহণ করার চেষ্টা করবেন। কেননা আমি নিজেও অসুস্থ, আপনারা সবাই জানেন। আপনাদের দোয়ার বরকতে আমি এখনো সুস্থ অবস্থায় প্রতিদিন মাহফিল করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ার বরকতে আমাকে সুস্থ রেখেছেন। তাই কথাগুলি বলতে অনেক কষ্ট হয়। এই কষ্টটা সার্থক হয়ে যাবে যদি কথাগুলি আপনারা হৃদয়ের কান দিয়ে শুনেন, গ্রহণ করেন, আমল করেন। তাহলে আপনাদের জন্য লাভ, আমার জন্য লাভ, ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন, ঠিক না বেটি? মতান্তরে 2,24,000। 1,24,000 হোক আর 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী কে? সবাই বলেন। আমাদের নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী এমন এক নবী যিনি হচ্ছেন গোটা কুল কায়নাতের নবী। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, কোন সময় দেখা গেছে একসাথে 2জন 3জন নবী একসাথে ছিলেন, ঠিক না বেটি? যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী ছিলেন, উনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ঠিক না বেটি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, উনার ভাইও নবী ছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী ছিলেন, উনার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী ছিলেন। এর মানে হলো আগেকার যুগে যত নবী রাসূল প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এরা ছিলেন এক এক গোত্রের নবী, এক এক এলাকার নবী। বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় ভাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে আল্লাহর দাওয়াতের জন্য এক এক এলাকায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীও কি এরকম ছিলেন? জি না। আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমার আপনার নবী কোনো একটা এলাকার নবী না, কোনো একটা দেশের নবী না, কোনো একটা গোত্রের নবী না। শুধু এই পৃথিবীর জন্য, শুধু এই পৃথিবীর নবীও না। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন আমার নবী হচ্ছেন কুল কায়নাতের নবী। আদম না, শুধু সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু সৃষ্টি করা হবে সব সৃষ্টির মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবার জন্য নবী এবং রাসূল সবার জন্য আমার নবী হলেন রাহমাত। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে এই নবীর সম্মান ইজ্জত কম না বেশি? বেশি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হেদায়েতের বাণী 30 পারা কোরআন নিয়ে এসেছিলেন, এই কোরআনটা আজ থেকে প্রায় 1450 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষের হেদায়েতের বাণী হিসেবে নিয়ে এসেছিলেন। এই পৃথিবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, মাত্র 63 বছর বেঁচে ছিলেন। এরপরে এই কোরআনুল কারীমের কোনো একটি হরফ, কোনো একটি আয়াত,
কোনো একটি সূরা পরিবর্তনের কোনো প্রয়োজন হয়েছে কি হয় নাই? হইছে? কেউ পরিবর্তন কিয়ামত পর্যন্ত করতে পারবে? আদৌ কি সম্ভব? না। কিন্তু এই পৃথিবীতে যত গ্রন্থ, যত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন, এর মধ্যে উৎকৃষ্ট সর্বোত্তম কিতাব হলো আল কোরআন। এর আগে যত 103খানা কিতাব নাজিল হয়েছে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল। এগুলা কি এখন আছে? বা থাকলেও এগুলার কি কোনো ধরনের হুকুম এই পৃথিবীতে চলবে না? এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে সমস্ত আসমানি কিতাব, সহিফা বলেন আর তাওরাত, জাবুর, ইনজিল বলেন, প্রত্যেকটা কিতাবের যে হুকুম আহকাম ছিল এগুলা রহিত হয়ে গেছে। ঠিক না বেটি? আজকে বাইবেল পাওয়া যায়, এই বাইবেলটা হলো ঈসা নবীর কিতাব ছিল, ইনজিল। এটার নামও পরিবর্তন হয়ে গেছে। এটার ভিতরে কার্যকারিতা এবং আল্লাহর পক্ষ থেকে যে বানিয়েছিল এগুলো তারা সবকিছু পরিবর্তন করে ফেলেছে। ঠিক না বেটি? তাদের ইচ্ছা মতো যা কিছু লিখেছে। ঠিক না বেটি? চ্যাপ্টার দ্য লুক, চ্যাপ্টার দ্য মতি, এরকম তাদের ইচ্ছা মতো চ্যাপ্টার তারা বানাইছে। কিন্তু কিয়ামত পর্যন্ত মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন এমন এক কোরআন, কিয়ামত পর্যন্ত এমন কোন শক্তি নাই যে আল্লাহর কোরআনুল কারীমের একটি হরফ, একটি আয়াত কিংবা একটি সূরা পরিবর্তন করার ক্ষমতা রাখে। ঠিক না বেটি? এই কোরআনের হেফাজতকারী কে? আরো জুড়ে বলেন আল্লাহ। সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি এবং এটার হেফাজতকারী আমি আল্লাহ নিজে। এই কোরআনের হেফাজত আল্লাহই করতেছেন। ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহর বান্দারা শুনো, এই কোরআন এমন কোরআন, এই পৃথিবীর জমিনে কোরআনের যত কপি আছে, পৃথিবীর জমিনে লাখ না কোটির উপরে কোরআনের কপি আছে না নাই? কোরআন শরীফ আছে না নাই? সব কোরআনুল কারীম যদি একত্রিত করিয়া আজকে কোন পৃথিবীর জমিনে যত কাফের মুশরিকারা আছে সবাই যদি মিলিয়া এই কোরআনগুলা পুরাইয়া দেয়, জ্বালাইয়া ফালাইয়া দেয়, আবার নতুন করে কোরআন বানানো সম্ভব আছে না নাই? আছে না নাই? কোরআন সব পুরাইয়া ফেলছে, তারপরেও কোরআন শেষ হবে না। কেননা এই যে হাফিজি মাদ্রাসা, আজকে 3 জন এখানে পাগড়ি পাইছে। ঠিক না বেঠিক? এরকম এই পৃথিবীর জমিনে শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ হাফিজে কোরআন আল্লাহর কোরআন সিনার ভিতরে রেখে দিয়েছে। আল্লাহর কোরআন সিনার ভিতরে এমন ভাবে মওজুদ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হেফাজতকারী। 30 পারা কোরআন সাগরের মতো একটা বহু বড় একটি কোরআন, মরু সাহারার মতো একটি কোরআন, যে কোরআনের সাথে পৃথিবীর কোন সাগরের তুলনা হয় না, কোন মরুভূমির তুলনা হয় না। এত বড় কোরআন আল্লাহর দয়ায় একজন 10 বছরের একটা বাচ্চা 30 পারার কোরআনের হাফিজ আছে না নাই? আছে না নাই? কেননা আজকে যদি সমস্ত কোরআনের কপিগুলা জ্বালায়াও দেওয়া হয়, কয়েকজন হাফিজে কোরআন একসাথে বসিয়া আবার নতুন করে কোরআন লিপিবদ্ধ করা সম্ভব আছে না নাই? আছে না নাই? আছে। প্যারে হাজিরিন, এই পৃথিবীতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, যত ধরনের কিতাব বুক আছে, ইংলিশ বলেন, বাংলা বলেন, হিন্দি বলেন, আরবি বলেন, কোরআন সারা এই পৃথিবীর জমিনে যত বই আছে, কোন বইয়ের এরকম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বইয়ের পুরো হাফিজ পাওয়া যাবে না, পুরোপুরি হাফিজ পাওয়া যাবে না। ও মুসলমান, কিন্তু পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, বাড়িয়ে বাড়িয়ে যদি ঘোরাফেরা করেন, প্রত্যেকটা গ্রামে খুঁজলে দেখবেন 1-2 জন হাফিজে কোরআন আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা যারা বাড়ির থেকে শুনতেছেন, হৃদয়ের কান খুলে শুনুন। এই কোরআনুল কারীমকে যারা ইজ্জত করবে, সম্মান করবে, এই কোরআনুল কারীম যারা পড়বে, যারা ধরবে, যারা চুমা খাবে, যারা কোরআনুল কারীমকে ভালোবাসবে, আল্লাহর এই কোরআন কিয়ামতের দিন ওই মহব্বত করনেওয়ালা কোরআন তিলাওয়াতকারী বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ চাই কি চাই না? কোরআন সুপারিশ করবে আপনাকে আমাকে।
ও মুসলমান আল্লাহর বান্দা, একজন কোরআনুল কারীম, যেই ব্যক্তি কোরআনুল কারীমের হাফিজ, এই কোরআনুল কারীমের হাফিজের দাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره وحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في كل 10 من أهل بيت كل قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. الله أكبر বলেন। ও কোরআনে হাফিজের বাবা মা শুনো, ও কোরআনে হাফিজের ভাই বন্ধু শুনো, কোরআনুল কারীমের হাফিজ যারা, তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, আল্লাহর 30 পারা কোরআনের হাফিজ যেই ব্যক্তি হবে, যার সিনার ভিতরে 30 পারা কোরআন আছে, এই ব্যক্তির কত দাম, কত সম্মান আমার আল্লাহ দিচ্ছেন রে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাফিজে কোরআন যদি হালাল হারাম মানিয়া দুনিয়ায় জীবন যাপন করে, হালাল হারাম মানিয়া ভেদাভেদ করিয়ে যদি চলাফেরা করে, নামাজ রোজা করে, আল্লাহ বিল্লাহ করে, শরীয়ত যদি মানিয়া তার জীবন যাপন করিয়া একজন হাফিজে কোরআন যদি মারা যায়, এই হাফিজে কোরআন ইন্তেকালের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে বলেছেন, ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে, জান্নাতি হবে। শুধু তাই নয়, একজন হাফিজে কোরআন শুধু সে একা জান্নাতি হবে এরকম না, আমার নবীজি আরো বলেন, ফি 10 মিন আহলে বাইতিন, এরকম 10 জন মানুষ তার পরিবারে, তার আহালের মধ্যে, তার গণগোষ্ঠীর মধ্যে, তার গ্রামের মধ্যে, তার আত্মীয় স্বজনের মধ্যে, তার কাছের 10 জন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সাব্যস্ত হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, ওয়াজাবাত হয়ে মানে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যাওয়া হয়ে গেছে, এরকম 10 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন হাফিজে কোরআনকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে তুলিয়া আল্লাহর জান্নাতে পৌঁছানোর মতো ক্ষমতা, সুপারিশ করার অধিকার একজন হাফিজে কোরআনকে আল্লাহ দান করেছেন। খুশি না বেজার? এই মাদ্রাসা থাকবে কিনা বন্ধ হয়ে যাবে? এটা হচ্ছে কোরআনের কারখানা, এখান থেকে কোরআন ওয়ালা তৈরি করা হয়, হাফিজে কোরআন বানানো হয়। ও মুসলমান আল্লাহর বান্দা, এই দুনিয়া থাকবে না, তুমি আমি কেউ থাকবো না। কিছুদিন পূর্বে এই এলাকার সবার মুরব্বী কাজী সাহেব, অসংখ্য গণিত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অসংখ্য গণিত মানুষ যিনি সৃষ্টি করেছেন, আজকে উনি কবরে চলে গেছেন, কিন্তু উনার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মসজিদ গুলায় নামাজ হচ্ছে কি হচ্ছে না? আজকে উনার প্রতিষ্ঠিত এতিমখানা আছে না নাই? ও মুসলমান, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আমিও থাকবো না, আপনারা কেউ এখানে থাকবেন না। এই পৃথিবীর জমিনে আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। আজকে যে এই মাদ্রাসা যারা যেভাবে সহযোগিতা করেছে, জনাব মাসুদ মিয়া সাহেব জায়গা দিয়েছেন, এই জায়গাটা যতদিন পর্যন্ত এখানে কোরআনুল কারীমের তিলাওয়াত হবে, যতদিন পর্যন্ত ছাত্ররা হাফিজ হবে, এই ছাত্ররা হাফিজ হওয়ার পরে তারাবির নামাজ পড়াবে, তারা এমনি এমনি তিলাওয়াত করবে, সে নামাজ পড়বে। ও মুসলমান, যতদিন পর্যন্ত এই ছাত্র এইভাবে একটা সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, ততদিন পর্যন্ত এখানে যিনি জায়গা দিয়েছেন, যিনি মাদ্রাসা নির্মাণ করেছেন, যিনি মাদ্রাসায় সহযোগিতা করছেন, যিনি হাটিয়া খাটিয়া, যে যেভাবে লজিং খাওয়াইয়া, জাগির খাওয়াইয়া, যে যেভাবে হাফিজে কোরআন হওয়ার জন্য সহযোগিতা করছেন, কেউ বেকার যাবেন না। আপনি কবরে চলে গেছেন, আপনার কবরে আল্লাহর পক্ষ থেকে এই নেক আমলের কিছু সওয়াবের অংশ কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এই মাদ্রাসা যখন শুরু হয়েছিল, শুরু থেকে আমি ছিলাম। এই মাদ্রাসা প্রথমে মসজিদে ছিল, এখানে জায়গা দান করা হলো, আস্তে আস্তে এই বিল্ডিং হইতেছে। এখানে এই দেখেন বাথরুম হয়েছে, অজুখানাও হয়েছে। আমার সাথে কাজ করেছেন যিনি সভাপতি ছিলেন, শফিকুর রহমান খোনামিয়া, এই গ্রামের নানি,
সবার মুরব্বী এই গ্রামে। ও মুসলমান, আমি বুঝার জন্য বলতেছি, আল্লাহর বান্দা হাঁটিয়া খাটিয়া দিনে রাত্রে পরিশ্রম করিয়া এই মাদ্রাসায় উনি শ্রম দিয়েছেন, টাকা পয়সাও দিয়েছেন, এলাকার মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া সাহায্য তুলেছেন, মানুষের কাছ থেকে ফোন দিয়ে দিয়ে টাকা তুলেছেন। আজকে উনি কবরে আছেন। এই যে মাদ্রাসার মাহফিল হইছে, আজকে যারা কোরআনে হাফিজ হয়ে পাগড়ি পাইছে, এরার সোয়াবের তিলাওয়াতের একটা অংশের সোয়াব তাদের কবরে যাবে কি যাবে না? জুড়ে বলতে হবে, যাবে কিনা? ও মুসলমান, তাহলে কনামিয়া চলে গেছেন, আমরা মনে হয় পৃথিবী ছেড়ে চলে যাব না? আমরা চিরস্থায়ী নাকি? কনামিয়া চলে গেছেন, আপনিও যাবেন, আমিও যাব, কেউ পৃথিবীতে থাকবো না। এই যে মাদ্রাসার পাশে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, হাজী এলাইস মিয়া সাহেব, এই মসজিদ আছে না নাই? এলাইস মিয়া সাহেব কিন্তু থাকবেন না, কবরে চলে যাবেন, মসজিদ কিন্তু আছে, থাকবে। এই মসজিদে যতদিন পর্যন্ত মুসল্লিরা নামাজ পড়বে, সওয়াব ওনার কবরে যাবে কিনা? তাহলে বোঝা গেল আমরা কেউ থাকবো না। আমাদের স্থাপনা যেগুলো আমরা তৈরি করে যাব, যদি আল্লাহর ওয়াস্তে মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আল্লাহর ওয়াস্তে মানুষের জন্য, উপকারের জন্য, মানুষের কল্যাণে আমরা যদি কাজ করি, আমরা যদিও না থাকি রে, কিন্তু আমাদের কবরে কবরে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলগুলা সদকায়ে জারিয়ার কাজের একটা অংশের সওয়াব আমাদের কবরে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। তাহলে এই কোরআনের ইজ্জত সম্মান আছে না নাই? কোরআনের সম্মান আল্লাহ এত বৃদ্ধি করেছেন, কোরআনের সাথে যেই লেগে যাবে, যেই কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহ তার সম্মান, তার ইজ্জত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ পড়ে। ও মুসলমান, আল্লাহর বান্দা, এজন্য এই কোরআনুল কারীম এমনি এমনি আসে নাই। এই কোরআনুল কারীম আমাদের হেদায়েতের জন্য আল্লাহ দান করেছেন, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে। এই কোরআনটা যখন প্রথম নাজিল হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কা মদিনায় উমরা করেছেন, হজে গিয়েছেন, জাবালে নূরের মধ্যে গেছেন, হেরা গুহা যাকে বলা হয়, জাবালে নূর পাহাড়ের অনেক উপরে চূড়ায়, বৃদ্ধ সবাই উঠতে পারে না, অনেক উপরে। আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন, আমি হেরা গুহায় গিয়েছি, জাবালে নূরের ভিতরে তিলাওয়াত করেছি, নামাজও পড়ার তৌফিক হয়েছে। এই তৌফিক দিয়েছেন কে? এখনো মনে হয় জাবালে নূরের ভিতরে প্রবেশ করলে যেন আমার নবীর গ্রাম পাওয়া যায়, আমার নবীজির সেজদার জায়গা, আমার নবীজির পা মুবারক, বদন মুবারক এই পাথরের সাথে লেগেছিল। আমরা যারা নবী প্রেমিক, কোরআন প্রেমিক, তারা ওই জায়গায় গিয়ে নামাজ পড়ে ওই পাথরে চুমা খায়। ফজিলত আছে না নাই? কিয়ামত পর্যন্ত জাবালে নূরের ভিতরে যারা যাবেন, নামাজ পড়বে এবং ওই সম্মানী জায়গাটাকে উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, কিয়ামত পর্যন্ত তাদের দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হবে কি হবে না? ও মুসলমান, আল্লাহর বান্দারা, আমার নবীজি জাবালে নূরের ভিতরে, গারে হেরার ভিতরে দিনের পর দিন, রাতের পর রাত সেজদার ভিতরে কাটাইয়া দিছেন। আমার নবীজি ওই জায়গায় এত উপরে, এখন তো সিঁড়ি করে দেওয়া হয়েছে, তখন তো সিঁড়ি ছিল না, সিঁড়িয়া ছিল নি আগে, না পাথর বেয়ে বেয়ে আমার নবীজি ওই গারে হেরার ভিতরে প্রবেশ করতেন এবং যাওয়ার সময় কিছু খাবার দাবার সঙ্গে নিয়ে যেতেন। হয়তো অনেক সময় 2-3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত নবী এই পাহাড় থেকে নামতেন না। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, আল্লাহর বান্দা, গভীর মনোযোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম কোরআনে কারীম নাজিল হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসখানা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি গারে হেরার ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কিছু খাবার সংগ্রহ করে নিয়ে যেতেন, কিছুদিন থাকতেন, আবার চলে আসতেন। এইভাবে আল্লাহর রাসূল গারে হেরার ভিতরে গিয়ে ইবাদত বندگی করতেন। আল্লাহর রাসূল গারে হেরার ভিতরে যারা গেছেন, জাবালে নূরের ভিতরে যারা গেছেন, যেখানে জাবালে নূরের এই গুহা, এখানে বসলে উত্তর দিকে তাকাইলে খানায়ে কাবা দেখা যায়। আল্লাহু আকবার বলে।
জাবালে নূর এই পাহাড় এত উঁচা, এই পাহাড়ের উপর থেকে যদি আপনি উত্তর দিকে তাকান তাহলে ওই পাহাড়ের উপর থেকে অর্থাৎ বাইতুল্লাহ আল্লাহর ঘর খানায় কাবা দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কানেকশন ওই পাহাড় থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার দিকে কানেকশন ছিল, ঠিক না বেটি? ও মুসলমান আল্লাহর বান্দারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের ভিতরে এভাবে লম্বা লম্বা সেজদা দিতেন, আবার সেজদার ভিতরে অনেক সময় চলে যেত, পা গুলা হাত গুলো ফুলে যেত। ও মুসলমান, এমত অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন পুরোপুরি 40 হয়ে গেল, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর বাণী কোরআনুল কারীম নিয়ে চলে আসলেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দেখেন কোরআনুল কারীম প্রথম যেদিন নিয়ে আসলেন জিবরাইল, প্রথম যেই কথাটা, এই কথাটা কত সুন্দর। প্রথম কথাটাই হলো ইকরা, মানে পড়ো। ইকরা অর্থ কি? জুড়ে বলেন। ইকরা মানে হলো পড়ো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীমের যেই কথাটা বললেন সেটা কি? পড়ো। জুড়ে বলেন। সর্বপ্রথম কোরআনুল কারীমের যেই কথাটা আল্লাহ নবীর কাছে পৌঁছাইলেন, এই কথাটার নাম হলো পড়া। ইকরা, পড়ো। ইয়া রাসূলুল্লাহ, পড়ুন পড়ুন। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন ইকরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আদরি, আমি জানি না, আমি পড়তে পারি না। একবার বললেন, আবার দুইবার বললেন। নবী বললেন লা আদরি, আমি পড়তে জানি না। তিনবার বললেন, তারপরেও নবী বলেন আমি পড়তে পারি না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন বললেন আমি পড়তে পারি না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওনার নূরানি মানে সূরাত অর্থাৎ বদন দিয়া নূরানি হাত দিয়ে আমার নবীকে জিবরাইল তার সিনার সাথে লাগাইয়া একটা ছাপ দিলেন। কি দিলেন? ছাপ বুঝেননি? ছাপ দিলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম তিনবার বলেছিলেন শুধু ইকরা ইকরা, নবী পড়ো পড়ো পড়ো। যখন বললেন হে নবী আপনি পড়ুন ওই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন জিবরাইল যে ওই রবের নামে পড়ুন যেই রব, যেই প্রতিপালক আপনাকে সৃষ্টি করেছেন, ওই প্রতিপালকের নামে পড়ুন, সাথে সাথে আমার নবী পড়ে নিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। তাহলে এই পৃথিবীর জমিন আল্লাহ কোরআন পাঠালেন নবীর কাছে, নবীর কাছে কোরআন নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং কোরআনের প্রথম যেই কথাটা ছিল এই কথাটা জুড়ে বলেন কি? পড়া। জুড়ে বলেন পড়া। তাহলে পড়ার গুরুত্ব আছে না নাই? এখন হলো কোন পড়া এটা? বলে ওই পড়া রবের নামের পড়া, ওতে অজগর না, ওতে অজু, ঠিক না বেটি? কোন পড়া পড়বেন? রবের নামের পড়া। তাহলে এই মাদ্রাসায় হাফিজি বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, এইগুলায় কোন পড়া পড়ানো হয়? বলে রবের নামের পড়া, আল্লাহর নামের পড়া, কোরআন সুন্নাহর পড়া। যেই পড়ার ভিতরে আল্লাহ এবং তার রাসূল আছেন, যেই পড়ার ভিতরে পরিপূর্ণ ইসলাম আছে, যেই পড়ার ভিতরে আল্লাহর কোরআন আছে, যেই কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতকারী হয়ে যান। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। এখন কোন পড়ার দরকার? যেই পড়ার ভিতরে রবের পরিচয় পাওয়া যায়, ঠিক না বেঠিক? যেই পড়ার ভিতরে রবের পরিচয় পাওয়া যায়, এই পড়ার নাম কি? বলে এই পড়ার নাম হলো কোরআন এবং হাদিস, মাদ্রাসা শিক্ষা, ঠিক না বেঠিক? ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই কথাটি বললেন সেটা হলো পড়ো পড়ো। কি পড়বো? রবের নামের পড়া, আল্লাহর নামের পড়া। যেই প্রতিপালক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই প্রতিপালকের নামে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক।
দেখেন, প্রথম কথা বললেন ওই পড়া পড়ুন যেই প্রতিপালক আপনাকে সৃষ্টি করেছেন, ওই প্রতিপালকের নামে আপনি পড়ুন, ওই প্রতিপালকের নামে আপনি পড়ুন। এরপরে বললেন খলাকাল ইনসানা মিন আলাক, এবং ওই প্রতিপালকের নামে পড়ুন যেই প্রতিপালক মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা রক্তকণা থেকে, এক ফোঁটা বীর্য থেকে। ঠিক না বেঠিক? ও মুসলমান, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত তত্ত্ববহুল কথা এই আয়াতের ভিতরে বলেছেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক রক্ত থেকে, রক্তকণা থেকে, এক ফোঁটা বীর্য থেকে। ঠিক না বেঠিক? ও মুসলমান, এখন যদি এই কথার চিন্তা করি, আপনার আমার কোনো অস্তিত্ব নাই, আমরা ছিলাম এক ফোঁটা রক্তকণার মতো। ঠিক না বেঠিক? ও মুসলমান, এখন জমিনে আসিয়া এই পৃথিবী আমার, এই বাড়ি আমার, ঘর আমার, সমস্ত দুনিয়া আমার বলি, কিন্তু একটু যদি চিন্তা করি আমি কি ছিলাম, আমার তো কোনো সম্মান ছিল না। এই রক্তকণাটা যদি কাপড়ের মধ্যে লাগে, মানুষ বলে এই কাপড়টা নাপাক। জুড়ে বলেন না ঠিক না বেঠিক? এই কাপড়ের সাথে লাগে, কাপড়টা নাপাক হয়ে যায়, না ধুইলে নামাজ হয় না। ঠিক না বেঠিক? এরকম একটা নাপাক জিনিস থেকে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করে আবার কত সম্মানী এই জমিনে আমাদেরকে বানাইলেন। ও মুসলমান, আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার আমার আল্লাহ এখানে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি পৃথিবীর জমিনে একটা জাতি অর্থাৎ মানুষকে আমি এত সুন্দর করে আমার নিজ হাতে আমি বানাইলাম, এত সুন্দর করে আমি সৃষ্টি করলাম, মানুষের মতো সুন্দর আর কোনো প্রাণী আমি বানাই নাই। এবারও চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টি কত নাপাক একটা বস্তু থেকে, কিন্তু আল্লাহ ওই নাপাক বস্তুর সৃষ্টিটাকে কত সম্মানী বানাইছেন। কে বানাইছে সম্মানী? সম্মানী বানাইছেন আল্লাহ। ও মুসলমান, একটু চিন্তা করো, যদি আপনার আমার অস্তিত্ব নিয়ে আমরা চিন্তা করি, আমার কি ছিল? আমার তো কিছুই ছিল না, আমি তো শূন্য ছিলাম, শূন্য। ও মুসলমান, আমি তো যখন এই জমিনেও আসলাম, এই জমিনে আসার পরেও আমার হাঁটা চলা করার মতো, খাওয়ার মতো, চলার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। আমার মা বাবা আমাকে লালন পালন করেছেন, আমার মা বাবা, আপনার মা বাবা আপনাকে লালন পালন করেছেন, মা দুঃখিনী আপনাকে স্তন দিয়েছেন, দুধ খাওয়াইছেন। ও মুসলমান, যখন সৃষ্টি হয়েছিলাম আমরা কত দুর্বল ভাবে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। একটা গরুর বাচ্চা যদি জন্ম হয়, রাতের বেলা জন্ম হইলে সকালে সে দৌড়ায়। একটা কুকুরের বাচ্চা জন্ম নেয়, রাতের বেলা জন্ম হইলে সকাল বেলা সে দৌড়ায়। ঠিক না বেঠিক? কিন্তু আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদেরকে মানুষ হিসাবে আল্লাহ বানাইছেন। ও মুসলমান, আমরা জমিনে পড়ার পরে হাত পা নাড়ানো ছাড়ার কোনো কিছু ক্ষমতা আমাদের নাই। এর মানে একটা কুকুর, একটা ছাগল, এমনকি চতুষ্পদ জন্তু থেকে সৃষ্টিগতভাবে আমাদেরকে আরো দুর্বল করিয়া আমাদেরকে বানানো হয়েছে। ঠিক না বেঠিক? ও মুসলমান, চিন্তা করলে আপনার আমার অস্তিত্ব কিছুই ছিল না, এত সম্মানী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, আশরাফুল মখলুকাত আমাদেরকে বানাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আবার মানুষের মধ্যে যত জাতি, যত উম্মত আল্লাহ সৃষ্টি করেছেন, যত নবী উম্মত আল্লাহ বানাইছেন, সবার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে, ইজ্জতে আমাদেরকে আল্লাহ সম্মানী বানাইছেন এবং শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে সার্টিফাই আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। এটার কারণ হলো আমরা মানুষ, আশরাফুল মখলুকাত। এই মানুষের জন্য আল্লাহ সব কিছু বানাইছেন। সুবহানাল্লাহ বলে। আবার মানুষ ইজ্জতওয়ালা হয়, সম্মানী হয় কোনো কারণে। আবার যারা দুনিয়া আখিরাতে সম্মানী হতে হয়, এরা সম্মানী হয় কোরআনের কারণে। ঠিক না বেটি? নবীজির কারণে, সুন্নাহর কারণে। যদি কোরআন সুন্নাহ বাদ দিয়ে দেয়, তাহলে এই ব্যক্তির দাম যদিও দুনিয়ার কিছুদিন মানুষ দেয়, কিন্তু কিয়ামতের দিন তার কোনো দাম নাই। কিন্তু কোরআন যদি সে মানে, কোরআন যদি সে পড়ে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কোরআন ওয়ালা হয়ে মরতে পারে, তাহলে দুনিয়াতেও দাম আছে, মরলেও দাম আছে না নাই? আছে। ও মুসলমান, এবার আমার আল্লাহ বলেন
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আবার আমার আল্লাহ বলেন ইকরা, নবী আপনি পড়ুন, এবার পড়ুন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী, ওই রবের নামে পড়ুন যিনি মহা মহিমান্বিত রব, যিনি পরাক্রমশালী রব, শক্তিশালী রব, যিনি মহা মহিমান্বিত রব, ওই রবের নামে আপনি পড়ুন। এবং যেই মাহবুদ এবং যেই আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এটা কার কথা? কোনো কিচ্ছা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। তাহলে আল্লাহ আমাদেরকে কলমের শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কোরআনী শিক্ষা দিয়েছেন, সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। এবার আমার আল্লাহ আবার বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও মুসলমান, এখানে চিন্তা করে দেখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিমুল গায়ব। আমার আল্লাহর সমস্ত জ্ঞান, আমার আল্লাহ অদৃশ্য জানেন। অন্ধকারে কি আছে দুনিয়ার কোন মানুষ দেখেন, আল্লাহ দেখেন কিনা? ও মুসলমান, আমার আল্লাহ বলেন আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবং দুনিয়ার মানুষ যা কিছু জানতো না, আমি আল্লাহ সব জানাইয়া দিছি। সব ইলম দুনিয়ার মানুষকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহ বলতেছেন, আল্লাহর কোরআন। এই 5টা আয়াত প্রথমেই নাজিল হয়েছে। তাহলে আমার কথা হলো, আমি লম্বা এদিকে যাচ্ছি না, এখন আসুন একটু ব্যাখ্যা বিশ্লেষণের কথা বলি। এই যে আল্লাহ বললেন এই কোরআন, অর্থাৎ আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি ওই পড়া পড়ুন যেই পড়ার ভিতরে আপনার রবের পরিচয় পাওয়া যায়, এবং ওই পড়া পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, মহিমান্বিত রবের নামে পড়ুন, এবং যিনি আপনাকে অথবা গোটা কুল কায়নাতকে কলমের মাধ্যমে ইলম শিক্ষা দিয়েছেন। এবং পৃথিবীবাসী যা জানতো না, কিছুই চিনতো না। আসলে বলুন তো, আমার আপনার নবী যদি না আসতেন, আমাদেরকে যদি কোরআন নিয়ে আমাদেরকে যদি না বলতেন, আমরা কি আল্লাহর পরিচয় পাইতাম? আমরা আল্লাহর পরিচয় পাইতাম না। জান্নাত জাহান্নাম আছে এগুলা কিছুই আমরা জানতাম না, ঠিক না বেটি? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনুল কারীম আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হেদায়েতের বাণী নিয়ে নবীজি এসেছেন, এবং গোটা পৃথিবীবাসীকে সব অলৌকিক অদৃশ্যের খবরগুলা দিয়েছেন, ঠিক না বেটি? এজন্য বিয়ারে হাজিরিন, এই কোরআনুল কারীম এমন এক মহিমান্বিত কোরআন যেটা আমার নবীর উপর নাজিল হয়েছে। ও মুসলমান, এই কোরআনকে যদি আমরা মানি, যদি আমরা পড়ি, এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি, ইহকালেও সম্মান, মরলেও সম্মান। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ায় যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান, যত মানুষ আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, আমার নবী বলেন মানুষের মধ্যে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই 2 গ্রুপ মানুষ, ওই 2 প্রকার মানুষ। কোন 2 প্রকার? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। সুবহানাল্লাহ করেন। যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, পৃথিবীর মানুষের মধ্যে আমার আল্লাহ, আমার নবী তাদেরকে স্বীকৃতি দিয়েছেন, এই পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন শিক্ষা নেয় এবং কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এখন হলো আমরা মনে করি আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি সম্মানী, আমি ইজ্জতওয়ালা, আমাকে বড় চেয়ার দিতে হবে। ও মুসলমান, দুনিয়াতে আপনার কয়েকদিনের সম্মান, ঠিক না বেটি? এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, 5 বছর সম্মান, 5 বছর পরে ওই জনগণ লাত মেরে ফেলে দেয়, ঠিক না বেটি? কিন্তু কোরআন ওয়ালা যারা, কোরআনের জন্য যাদেরকে আল্লাহ সম্মানী বানাইছেন, এদেরকে শুধু 2 দিন আর 4 দিন, 5 বছরের সম্মান না, আমার আল্লাহ এত সম্মান দেন, এরা দুনিয়াতেও সম্মানী, কিয়ামতেও আখিরাতেও তারা সম্মানী। কোন সম্মান চান? 2 বছর 5 বছরের সম্মান না চিরস্থায়ী সম্মান? কোনটা? চিরস্থায়ী সম্মান।
এজন্য কানেকশন কোন জায়গায় লাগাতে হবে? কোরআনের সাথে। আর কোরআনের সাথে কানেকশন করতে হলে মাদ্রাসার সাথে সম্পর্ক করতে হবে, ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, এই কোরআন এমন এক কোরআন, এই কোরআন যে ধরবে, যে পড়বে, যে কোরআন অনুযায়ী জীবন করবে, সব প্রত্যেকটা ব্যক্তির জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েত স্বরূপ, প্রত্যেকের জন্য সম্মান স্বরূপ। এই কোরআন যদি আপনি স্পর্শ করেন, সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? শর্ত আছে, কোরআন স্পর্শ করতে হইলে ওযু লাগবে নি। এমন এই পৃথিবীর জমিনে যত কিতাব আছে, কোন কিতাব পড়তে হইলে ওযু লাগে না, কিন্তু আল্লাহর বাণী, আল্লাহর নুরানি জবানের বাণী কোরআন, এই কোরআনটা হলো পবিত্র বাণী। এই কোরআনটা কি? পবিত্র বাণী। এই কোরআন ধরতে হলে, পড়তে হলে কি লাগে? ওযু লাগে। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা একটা মহিমান্বিত পবিত্র কালাম, পবিত্র কিতাব। এই কোরআনুল কারীম স্পর্শ করতে হলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র হইয়া স্পর্শ করতে হবে। এটা আমার বানানো কোনো কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযু সহকারে এই কিতাব ধরতে হবে, পড়তে হবে। ও মুসলমান, এমন এক কিতাব, এটি মহিমান্বিত কিতাব, যেই ব্যক্তি একটা হরফ পড়বে তারে আল্লাহ 10টা সওয়াব দিবেন। কয়টা? যে পড়বে তার জন্য 10টা সওয়াব। কেউ যদি কোরআনুল কারীম মাহফিলে পড়ুক আর বাড়িতে পড়ুক, কোন জায়গায় পড়ে, আমি কোরআন তিলাওয়াত করতেছি, আপনারা শুনতেছেন, দেখেন আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। যেই ব্যক্তি কোরআন পড়ে তার জন্য একটা হরফে 10টা সওয়াব, যেই ব্যক্তি কোরআন শুনে তার জন্য একটা হরফে 10টা সওয়াব। প্যারে হাজিরিন, যে কোরআন পড়লো তারও 10টা সওয়াব দিয়ে শুনলো। তাইলে যে কোরআন পড়তে পারে আর যে পারে না, সে যদি যে কোরআন তিলাওয়াত করতে পারে, তার পাশে বসিয়ে কোরআন শুনে সমান সমান সওয়াব। আল্লাহ এখানে কোনো আলাদা করেন নাই যে যে পড়বে তার তো সে কষ্ট হইতেছে বেশি সওয়াব, না, শুনলেও সমান সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। ও মুসলমান, আল্লাহর বান্দা, যে পড়ে তারও সওয়াব, যে শুনে তারও সওয়াব। আলহামদুলিল্লাহ, কত সুযোগ। আজকে একটা হাফিজে কোরআন যদি লজিং দেন, বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত করে, আমার মা বোনেরা বাড়িতে বসে বসে কোরআন শুনতে পারবে, ঠিক না বেঠিক? কোরআন শুনলেও সওয়াব আছে। প্যারে হাজিরিন, এই কোরআনটা ধরলেও সওয়াব আছে। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মহব্বত সহকারে কোরআন পড়তেও জানে না, সে যদি কোরআনের দিকে তাকায় চক্ষু দিয়া, এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর এই কোরআনটা আমরা রাখছি কোন জায়গায়? শোকেসও, বিভিন্ন জায়গায় কম দামি কাপড় দিয়া। কোন সময় যদি আমরা খতমও আমরা নেই, আমরা খতম পড়াত গিয়া কোরআন শরীফ দেই না। আপনারা অনেকে যে কোরআন শরীফ জানলে এক পাওয়া দুলাবার হইব, ঠিক না বেটি? মাথুন না কেন? কিন্তু ই বাড়ির গরুর পর্দা এত দামি দামি পর্দা, টিভির পর্দা অত দামি, সুফার পর্দা অত দামি, কিন্তু কোরআন যেটা ইহকাল এবং পরকালের জন্য আমাদের হেদায়েত স্বরূপ এবং আমাদেরকে জান্নাতি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করার কথা, যেই কোরআন, এই কোরআনটারে আমরা রাখছি শোকেসও বা বিভিন্ন টাকার মধ্যে। আল্লাহ আল্লাহ হেফাজত করো। এই যে অবস্থা, আমরা যদি এই অবস্থা থেকে আমরা ফিরিয়া নাই, তাইলে আমরা এই যে গজব একটার উপরে একটা আইতে আছে, গজব বাড়বো না কমবো? খালি বাড়তে থাকবো। এর লাগি গজবটা কি বাঁচতে হইলে আল্লাহ কোরআন দে সম্মান করা লাগবো, ঠিক না? না, কোরআন দে সম্মান করলে এই কোরআনে সম্মান করব। যদি আমরা মারাও যাই, মারার পরেও আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা কেউ আমার কবরে সাহায্য করার মতো নাই, কিন্তু আল্লাহর কোরআনে আপনারে কবরে সাহায্য করব। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মানুষ মরার পরে যখন কবরে রাখা হবে, যদি ওই ব্যক্তি কোরআন তিলাওয়াতকারী হয়, ওই ব্যক্তি যদি কোরআনওয়ালা হয়, কোরআনকে ভালোবাসনেওয়ালা হয়,
কোরআন অনুযায়ী জীবন যাপন করনেওয়ালা হয়, এই কোরআনটা ওই বান্দা বান্দির মাথার কিনারে মানুষের সুরতে দাঁড়াইয়া যাবে 18 থেকে 20 বছরের যুবকের ন্যায়, এবং হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর 30 পারা কোরআন আপনাকে আমাকে কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবে, এবং জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার আমার সঙ্গ ত্যাগ করবে না। তাহলে এই কোরআনের ভালোবাসা চাই কিনা? কোরআনের ভালোবাসা চাই, মুখ দিয়ে বলি, কিন্তু কোরআনের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। ও মুসলমান, আমলে নেন। নামাজ যদি যারা পড়ার অভ্যাস আছে, অন্তত নামাজের পরে, ফজরের নামাজের পরে কোরআনুল কারীমের সূরা ইয়াসিনটা অন্তত পড়বেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া একটু তিলাওয়াত করবেন, এবং এশার নামাজের পরে সূরা মুলক একটু তিলাওয়াত করুকা, এবং যখন আমরা নামাজ পড়ব বাম মানে স্তনের উপরে হাত রাখিয়া কেউ যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আয়াতুল কুরসি পারেননি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই যে আয়াতুল কুরসি 6666টা আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত, সম্মানী আয়াত, ইজ্জতওয়ালা আয়াত, সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি কেউ নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে সিনাত হাত রাখিয়া যদি তিলাওয়াত করি, একটু ফু দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তির জান্নাতে পৌঁছার শুধুমাত্র বাধা হইল তার মৃত্যু। যদি মৃত্যু হয়ে যেত তাহলে সাথে সাথে তাকে জান্নাতে ঢুকানো হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এমন এক কিতাব, এই কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ আছে নি? সাবক এর লাগি প্রিয় হাজিরিন, আজকে আমাদের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা সাফিউর রহমান বালাউরি সাহেব এসে আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। আমি আর লম্বা করব না, ওনার অত্যন্ত সুন্দর মাধুর্যপূর্ণ আলোচনা, আপনারা বাইরে যারা আছেন ঘোরাফেরা করেন, আমার আলোচনা তো আপনারা সবসময় শুনেন, শুক্রবারেও শুনেন। আমি বেশি সময় কেন নষ্ট করা না বলা, যেহেতু তারা দূর থেকে আইসেন, আমরা দোয়া দিয়া যাইবা, ঠিক না? না সকল বউকা আর বারা যারা আসেন ভিতরে আয়ুক, আমি আর লম্বা করতাম না। শেষ কত হইল, এটা কিতা একটা মাদ্রাসা, এখানেও কোরআনুল কারীম এর হাফিজ তৈরি করা হয়। এই জায়গার মধ্যে এই মাদ্রাসা হওয়ার পরটা কি আমার জানা মতো আজকে কয়জনে ফাঁকরি পাইছো না বিচার? 3 জনে। এর আগে আমি 2 বারে ফাঁকরি দিছি, মনে হয় আরো 5 জন, ঠিক না? না তাইলে 8 জন হাফিজে কোরআন এই মাদ্রাসাটা কি পরিপূর্ণভাবে হাফিজ হইয়া বার হয়ে গেছেন। আপনারা খুশি না বেজার? এই এলাকাতে কি 8 জন হাফিজে কোরআন এই ছোট্ট একটা মাদ্রাসাতে কি বার হইয়া গেছেন কি? আরো অনেক আছে যে 20 পারা 30 পারা 25 পারা 10 পারা ইলা ফুরি ফুরি বিভিন্ন জায়গাত গেছেন, অনেক আছে এখনো ফরাত আসেন। আপনারা যদি সহযোগিতা থাকে, এই হাফিজে কোরআন হল যদি এখান থেকে বার হয়, এই এলাকার জিন্দা মুর্দা হল লাগি নাজাতের একটা পথ হইব না? না আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই মাদ্রাসা খান্ডে কিয়ামত পর্যন্ত কবুল করুকা, এই দরসগাহ খান যেন জারি থাকে। এবং আপনারা আমি কইরাম আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার লগে, কার ওয়াস্তে কইছি? আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে যেহেতু এটা ওয়াকফ হয়ে গেছে, এই জায়গাটা যেহেতু যে দিছেন না আল্লাহর নামে দিলাইছেন, এই জায়গার মালিক আর এখন মাসুক মিয়া রইছেন না, এটার মালিক আল্লাহ হয়ে গেছেন, ঠিক না? না এর লাগি এখানে যে আইবা, যারা এখানে সহযোগিতা করবা, এটা সদকায়ে জারি। এটা কি না? এটা মনে করুকা ব্যাংক রাখা কিয়ামতের দিন উহুদ পাহাড়ের মতো আপনি গিয়ে সওয়াব পাইবা। এর লাগি মাদ্রাসার লগে সম্পর্ক রাখুন জানো, তাআল্লুক রাখুন জানো, সহযোগিতা করুন জানো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়া আখিরাতের উজালা করবা ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক আমরা দান করেন। সকল হোক আমিন।